আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠান্ডা বছর এফসি করলাম। আমি একটা গল্প কই। সেটা হচ্ছে যে আমি প্রথম যেবার সিঙ্গাপুর যাই, তো যাওয়ার আগে ওই দেশে একটু নিয়ম কানুন টানুন যা আছে তো দেখতে হয় না, একটু তারা আমাদের দেশের মতো না। আমরা জানি যে ওখানে বেশ বিশাল কড়া নিয়ম, পুরো সিসিটিভির আন্ডারে কোনো অপরাধ করে মানে করা যায় না। তো ভালো কথা, এক প্যাকেট সিগারেট নিয়ে সিঙ্গাপুরে ঢোকা যায় না। দ্যাটস মিন এক প্যাকেট কেন, মানে ইনটেক মানে সিগারেটটা মানে খোলা সিগারেট দেখা গেলো 18-19টা, মানে ভাঙা প্যাকেট থাকলে সেটা নিয়ে, তাও লাগেজে দিয়ে। ভালো কথা, আমি 1 কার্টুন নিলাম, 1 কার্টুন নিয়ে গেলাম। আমার দৌড় আটকাইলো বাংলাদেশ এয়ারপোর্টে, তো না সিঙ্গাপুর। সরি, আই ডোন্ট নো, ফার্স্ট টাইম তো আমি জানি না তো, তাই তো আমার আগে তোমার বলবো না এটা। আর ওরা আমার কীভাবে বলবে? ওরাকে বিষয় লিখে দেবে যে তুমি সিগারেট খাইছো না। ভালো কথা। তো 1 কার্টুন তো খাইতে কয়দিন লাগে। তো যাই হোক, যে কাজে গেছিলাম আমি এটা প্রোডাক্ট আনার জন্য, এই যে আমার ওই কানাডার থেকে মানে এশিয়া প্যাসিফিকের হাব হচ্ছে সিঙ্গাপুর। তো ডিরেক্ট বাংলাদেশের কেউ এটা ডেলিভারি দেবে না, তো কানাডা থেকে অর্ডার দিয়েছিলাম সিঙ্গাপুরে। পরে আমি সিঙ্গাপুর থেকে এটা আনার জন্য গেছিলাম। ওকে নিয়ে তো সিঙ্গাপুরে ঘুরতেছি, দেখতেছি সব কিছুই, পুলিশ দেখি না। তাও বললাম যে আমার দোস্ত কাম চাষা, যাই হোক, আরেকজনের বলছিল যে পুলিশ তো দেখি না, ওই যে পার্কের জন্য যায় প্রসাব কর দাঁড়ায় দেশ কেনে, পুলিশ দেখতে পারবেনি। তা আমি যথারীতি রাস্তার পাশে পার্কে যাই, দাঁড়ায় গাছের নিচে মারিয়ে দিছি। সে আটকায় পিছনে ফিরছি, দেখি 2খান পুলিশের গাড়ি দাঁড়ায় রয়েছে। আইসি প্লিজ, মানে আইসি মানে আইডি কার্ড। তো হটাইছি ট্যুরিস্ট ট্যুরিস্ট, মানে আমি ফার্স্ট টাইম আইসি যে আমার পাসপোর্ট, ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম সিঙ্গাপুরে সবই মাপ, মানে মারাত্মক অপরাধ ছাড়া, বাট নো ড্রাগস। আমি গল্প শুনছি এবং ভিজুয়াল তোদের গল্প বলতেছি। সেটা হচ্ছে যে মিস্টার লি সিনিয়র, সিঙ্গাপুরের বাংলাদেশ কিন্তু বেশি আগে পরে স্বাধীন হয়নি। সত্যি কথা, সিঙ্গাপুরের একরে আমি নারী নক্ষত্র সব ঘুরছি ফিরছি দেখছি, মানে বলতে গেলে সাঁতার কেটে যাবে। কেন? তার একটা কারণ আছে। সিঙ্গাপুরে আসলে কোনো সিঙ্গাপুরিয়ান না, 60% 65% আছে চাইনিজ সিঙ্গাপুরিয়ান, বাকিটা আছে মালয় সিঙ্গাপুরিয়ান, আর তৃতীয় আছে ভারত ইন্ডিয়ান সিঙ্গাপুরিয়ান। আর আমরা কি আর কিছু কি বোঝাই বলবো তোদের? তো ভালো কথা, মিস্টার সিনিয়রলি যখন প্রেসিডেন্ট, তখন ড্রাগস তো হেরোইনে ধরা পড়লে ডাইরেক্ট ফাঁসি। প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনার ছেলে এয়ারপোর্ট হেরোইনে ধরা পড়লো, রায় হলো, ফাঁসি হলো, নিজের ছেলের লাশ নিজে। এবং মানবাধিকার সংস্থাকে ওভারলুক করে উনি বলছেন এটা লাইভ দেখানোর জন্য। আমি গল্প শুনছি, সত্যি কিনা আমি তো জানি না। আর সিঙ্গাপুরের একটু স্বাধীন হওয়ার লাগছে, তো গেলান 1 থেকে 32 না 31 জানি কয়েকে 33 না, যাই হোক, ওই যেমন আছে না যে আমাদের রোড 1 2 3 4 গুলশান বরানি, মানে রোড টোড থাকে। তো গেলান 1 থেকে 32 প্রতিটা রোডের আমি ঘুরে ঘুরে কি সব দেখছি আর কি, কোন রোডে কোনে কি। যেমন পুরন ঢাকা, তা ওই জায়গাটা কোনো অবস্থাতেই মিস্টার লি কন্ট্রোল করতে পারতেছিলেন না। কারণ কি, তারা স্বাধীনতার ভূমিকা রাখছে, তা তোরা নিজস্ব টেরিটরি বানাই নিয়েছে, কারণ ওখানে পুলিশ কোনো আইনের দাঁত ধারে না। হয় বেড়া, আমি দেশ স্বাধীন হচ্ছি, তো গেলাম একে আমি হ্যাডম, এখানে আমি যা করবো তাই। ভালো কথা। তো মিস্টার লি সব সারা দেশের সব হ্যাডম আগে দাওয়াত দিল যে তোমাদের কার কী লাগবে তাই দেওয়া হবে, বাট সুস্থির করবে, আসো স্টেডিয়ামে দাওয়াত খাও। তো স্টেডিয়ামে নিয়ে সবাই উড়ে দিল, সবাই অ্যাট এ টাইম। গল্প আসলে বাস্তব কিনা আমি জানি না, কিন্তু আর সিঙ্গাপুরকে পিছনে ফিরে তাকাতে হইল। তো পুলিশের গল্প থেকে আমি কই গেলাম প্রেসিডেন্টের। তো পুলিশ দেখলাম মাপ করো, কিন্তু আমার তো পুলিশ দরকার, কারণ আমি জানি জহর বারুতেও আমি গেছি, বর্ডার মালয়েশিয়ায় বাহিতি পুলিশ ঘুষ খায়। বাংলাদেশের কোনো পুলিশ বাহিতি ঘুষ খায়? মালয়েশিয়া কিন্তু সিঙ্গাপুর আর মালয়েশিয়ার বর্ডার, তো মালয়েশিয়া কিন্তু বাহিতেও ঘুষ খায়। তা আমার তো এটা জানতে হবে ঘটনা কি। পাশাপাশি থাকে 2 ফুল গাছের পাশাপাশি রাখছি, কালারটাই বদলে গেছে, এ আগে বদলে নাকে, ঘটনা কি।
তো আমি ডিসকোতে গেছি, এখানে গেছি, ওখানে গেছি, আমি খালি পুলিশ খুঁজি কেমনে যাই হোক একটা পাইলাম এক ডিসকোতে পুলিশে। পরে তারে যে আর কি কথাটা বলে গল্প টল্প জমাই টমাই এই সেই লাস্টে যাই হোক খাই এটাই তোর খাওয়াইতে হয়। আর যে সময় তোরা ঘুষ খাইস নাকি? কী করিস ঘুষ খাবো মানে? ঘুষ খাবো মানে আমি বাসাতে ভালো সাথে বাড়িতে ঘুষ করতে কয় আমার বাচ্চার পড়ালেখা ফ্রি, আমার খাবার দাবার আমার ফ্যামিলির সব ফ্রি, আমার বাসা ফ্রি, আমার ট্রিটমেন্ট ফ্রি, আমার জামা কাপড় ফ্যামিলির মানে সবাই রেখে আমার না মানে ফ্যামিলির সবাই ফ্রি, গাড়ি ফ্রি। আমি টাকা দিয়ে করবোটা কি? টাকাই দিয়ে আমি করবোটা কি? এবং সিঙ্গাপুরের কোনো গাড়ি পুরন না। ঘটনা কি পুরন না কেন? 10 বছরের বেশি কোনো গাড়ি সিঙ্গাপুরে রাখে না, অর্থাৎ গদ্দা মানে সেল দিয়ে দেয়। যে আমাদের দেশে যেমন টয়টা মাটাকে রিকন্ডিশন চালানোর গাড়ি যেরকম টোমার সেটা সে যাই হোক। তো ভালো কথা, আমি ব্যবসার হতে লাইসেন্স করবো। লাইসেন্স করার নিয়ম টিয়ম কি? মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারটার যাই এমন দুটি লাইসেন্স নিলাম, তারপরে যে লাইসেন্স অলরেডি ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান এদের জন্য নিষেধ আমাকে দিয়েছিল লাইসেন্স, ম্যান পাওয়ার লাইসেন্স দিয়েছিল আমাকে আরও 2টা লাইসেন্স। বাট এনিওয়ে যাই হোক, আমি কোনো কিছু তো জীবনে পারি না, খালি গল্প করতে পারি। তো একদিনে কোনো কিছু পরিবর্তন সম্ভব হয় না। মিস্টার লির মতো ওই রকম হতে হয় কাউকে না কাউকে জাতিগোষ্ঠীকে দাঁড়াতে হবে। 35 পেজের 32 পেজের যে ট্যারিফ এগ্রিমেন্ট লেটার, বাংলাদেশ সরকার যদি এটা পড়ে শুনতো আমি ন্যাংটাই সেলুট দিতাম। কেন আমার ইউএসটিআর থেকে নিয়ে বের করে পড়া লাগবে? কি এখানে লেখা আছে? কি দেশে তারা আমাদের? অপরচুনিটি, গুড গভর্নেন্স পালন করতে হবে, কিন্তু আমরা করতেছি না। তাহলে গিয়ে দেবে তার জন্যে ব্যাক সিটি লিখবো? আমি কি আমার সিট কি যাবে? আমার সিট কেউ পড়বে? পড়বে না। 10 মিলি করি কাজ, হারি জিতি মাহিলাস। সব কিছু টলারেবল শব্দটা ইউজ করতে হবে। হিউম্যানিটি, মানবতা, একদিন পিছনে আমরা টাইনে আনতে পারবো না। যাহা ঘটেছে তাহা যাতে না ঘটে। কেন অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধু হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে এরকম অ্যাসোসিয়েশন আছে, এই দাগ আমরা মুছতে পারবো? গল্প করলাম কোনোটাই আমার, বাট যাহা বললাম বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে। এরকম শুধু সিঙ্গাপুর না, ভারতের বহুত, ইন্ডিয়ার বহুত আমার এক্সপেরিমেন্ট করা আছে। আর বাংলাদেশের চিনে বাংলাদেশ।